হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজ আমরা আলোচনা করব 2022 সালের যে ফার্স্ট সেম ডিপ্লোমার কোয়েশ্চেন হয়েছিল আন্ডার ডাব্লিউবিএসসি বোর্ড। তো সেই বোর্ডের আন্ডারে আমরা অলরেডি আগের দিনে আমরা ভিডিও দেখেছি দুটো, সেখানে একের দাগের শর্ট কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা দুইয়ের দাগের শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তা দুইয়ের দাগের ফার্স্ট শর্ট কোয়েশ্চেন যেটা আছে, যে লগ a টু দি বেস 10 প্লাস লগ b টু দি বেস 10 সমান লগ a প্লাস b টু দি বেস 10 যদি হয়, দেন b ইকুয়ালস টু কত? এখানে অপশান আছে, আচ্ছা এখানে এটা এমসিকিউ নয়। আচ্ছা 2022 সালের কোশ্চেনটা একটু আলাদা ফরম্যাটে হয়েছিল, বিকজ ওই সময় সেমিস্টার খুব দেরিতে শুরু হয়েছিল, তাই কোশ্চেনের ধরন অনেকটা শর্ট কোশ্চেনের উপর বেস করে করা হয়েছিল। এখানে বি সমান কত? দুইয়ের দাগের কোশ্চেন, একের দাগের কোশ্চেন আমরা দেখেছি এমসিকিউ টাইপের ছিল, কিন্তু দুইয়ের দাগের কোশ্চেন এখানে কি হবে? এমসিকিউ টাইপের নয়, এরকম টাইপের এক লাইনের শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন এখানে অ্যাটেন্ড করার বিষয় আছে। দেখো, log a to the base 10 plus log b to the base 10 equals to log a plus b to the base 10। এখান থেকে আমরা কি লিখতে পারি? log a into b, ওই যে log m এর সূত্র, log m plus log n। দেখো এদিকেও log to the base 10, এদিকেও log to the base 10, তাহলে কি হবে? নিশ্চয়ই ab সমান a plus b হবে। এখান থেকে ab, এই বিটা এদিকে নিয়ে চলে আসো। এগুলো তোমরা এক লাইনেই অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে b ইকুয়ালস টু কি হলো? a বাই a মাইনাস 1। b ইকুয়ালস টু কি হলো? a বাই a মাইনাস 1। আচ্ছা এখানে অ্যান্সার, তার মানে তোমাদের অ্যান্সার অলরেডি পেয়ে গেছো যে b ইকুয়ালস টু কি হচ্ছে? a বাই a মাইনাস 1। তবে এখানে কোয়েশ্চেনের মধ্যে একটু একটু ভুল ত্রুটির ব্যাপার আছে। সেটা হলো কি না, যদি a ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে হরের জায়গাটা 0 চলে আসছে, মানে আনডিফাইন্ড একটা ব্যাপার চলে আসবে। সুতরাং এখানে একটা কন্ডিশন দেওয়া উচিত ছিল যে a নট ইকুয়ালস টু 1, a নট ইকুয়ালস টু 1, এই কন্ডিশনটা এখানে উল্লেখ করে দেওয়ার দরকার ছিল। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো। 1 রুট অফ দ্য ইকুয়েশন x স্কোয়ার মাইনাস 8s, এরকম একটা কোয়েশ্চেন আগের ভিডিওতে আমরা করেছি। এরকম একটা কোয়েশ্চেন করেছি। দুইয়ের দাগের কোয়েশ্চেন, 1 রুট অফ দ্য ইকুয়েশন, 1 রুট অর্থাৎ একটা বীজ, 1 রুট of the equation, 1 root of the equation x square minus 8x plus m equals to 0 is 2, then the other root is বলে ড্যাশ। তাহলে আদার রুটটা, অন্য রুটটা কি হবে সেটা বার করতে হবে। আচ্ছা আমরা এখানে একটা রুট বলে দিয়েছে 2, আর একটা রুট আমি বিটা ধরে নিতে পারি। লেট আস কনসিডার দ্য আদার রুট ইজ, দেখো এত কিছু লিখতে হবে না, এটা তোমার বোঝানোর জন্য আমি এইভাবে লিখে লিখে করছি, তুমি একদম শর্টে 1-2 লাইনে করতে পারো অ্যান্সারটা। আদার রুট ইজ বিটা, তাহলে আমরা দুটো রুটের যোগফল সমান আমরা কি জানি? মাইনাস বি বাই এ, অর্থাৎ 2 প্লাস বিটা ইকুয়ালস টু 8, অর্থাৎ বিটা ইকুয়ালস টু 8 মাইনাস 2 মানে 6, অর্থাৎ অন্য রুটটা কি? অন্য রুটটা হচ্ছে 6। সো এখানে অ্যান্সার হবে কি? 6। এখানে আমি কি অ্যান্সার সূত্র কি লাগালাম? আলফা প্লাস বিটা, দুটো রুটের যোগফল সমান কি হয়? মাইনাস বি বাই এ, যেখানে ইকুয়েশনটা দেওয়া থাকবে এই ফরম্যাটে। আর আলফা বিটা মানে অর্থাৎ রুট দুটোর গুণফল মানে সি বাই এ। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপানশন অফ a প্লাস বি হোল টু দি পাওয়ার n
আচ্ছা, এখানে বলছে the number of terms in a plus b whole to the power n, যেখানে n কি ছিল, n হচ্ছে n is a positive integer, মানে 2 3 4 5 6 এরকম integer is বলে কত। দেখো বলেছে a plus b whole to the power n, এইটাকে ভেঙে লিখলে যেমন a plus b whole square, মানে n এর জায়গায় যদি তুমি 2 বসিয়ে দাও তাহলে হচ্ছে a plus b whole square, সেটাকে ভাঙলে কি হবে a square plus 2ab plus b square, অর্থাৎ তিনটে টার্ম পাচ্ছি। তেমনি a plus b যদি n এর জায়গায় 3 বসাই a plus b whole cube, সেখানে কতগুলো টার্ম পাবো না a cube plus 3a square b plus 3ab square plus b cube, অর্থাৎ 4টে। অর্থাৎ n এর মান যা থাকে টোটাল পদ সংখ্যা কি হচ্ছে, টোটাল নাম্বার অফ টার্ম কি হচ্ছে তার থেকে একটা বেশি, তার মানে এখানে অ্যান্সার হবে n+1, অর্থাৎ এখানে n+1 সংখ্যক টার্ম থাকবে। তারপরের কোয়েশ্চেন, 4 দাগের কোয়েশ্চেন, কনজুগেট অফ দ্য কমপ্লেক্স নাম্বার 5। দেখো কনজুগেট অফ দ্য কমপ্লেক্স নাম্বার 5, conjugate of the complex number 5 কি হবে। দেখো আমরা জানি a plus ib এর কনজুগেট কি হয় না i এর জায়গায় মাইনাস ib বসালে যা হয়, তাহলে 5 মানে কত, 5 plus i into 0, তার মানে এটা হবে 5 minus i into 0, তার মানে 5 minus 0, তার মানে 5। তাহলে 5 এর কনজুগেট 5ই হবে। তোমাদের বলে রাখি যে কোনো রিয়েল নাম্বার, শুধুমাত্র একটা নাম্বার দিয়েছে রিয়েল নাম্বার, তার কনজুগেট সেই নিজেই হবে, তার কনজুগেট কি হবে, সে নিজেই হবে। এখানে যদি বলতো 10, তাহলে এখানে 10ই হতে অ্যান্সার। চলো 5 দাগেরটা জেনে নিই। 5 দাগের কি কোয়েশ্চেন দিয়েছে, z is purely imaginary, z is purely imaginary, then z plus z bar সমান কত, then z plus z bar সমান কত। একটা জিনিস দেখে রাখো তো, z যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে z কে আমরা কিরকম লিখতে পারি, ib ফর্মে। পিওরলি রিয়েল মানে কি, a ফর্মে। একটা কমপ্লেক্স নাম্বার কিরকম ফর্মেটা, a প্লাস আইবি, যেখানে a b গুলো কি আর রিয়েল নাম্বার, তাই তো, রিয়েল নাম্বার। যদি এটা হয় তাহলে পিওরলি রিয়েল, অর্থাৎ এখানে আই পার্টটা নেই, ইমাজিনারি পার্টটা নেই, এইটাকে বলা হয় রিয়েল পার্ট, এইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। অর্থাৎ z ইকুয়ালস টু a মানে কি, এটা পিওরলি রিয়েল, অর্থাৎ এখানে কোনো ইমাজিনারির ব্যাপার নেই। আর যদি বলি পিওরলি ইমাজিনারি, তার মানে এখানে রিয়েলের পার্টটা থাকবে না, অর্থাৎ এরকম আই এর পার্টটা থাকবে। তাহলে এখানে z ইকুয়ালস টু আইবি, তাহলে z বার সমান কত, z যেহেতু পিওরলি ইমাজিনারি বলে তাহলে z ইকুয়ালস টু আইবি বলতে পারি। তাহলে তার কনজুগেট z বার মানে কি, তার কনজুগেট, z এর কনজুগেট, সেটা কি হবে মাইনাস আইবি। তাহলে z প্লাস z বার ইকুয়ালস টু কি হবে, আইবি মাইনাস আইবি সমান 0। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। বলেছে cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এরকম করে করে cos কত বলেছে, cos 125 ডিগ্রি, এইটা সমান কত হবে। আমরা কি জানি, cos 90 ডিগ্রি সমান কত, 0।
আচ্ছা, এই জিনিসটার মধ্যে দেখো তো 1 2 3 4 করে কোনো একটা জায়গায় cos 90 ডিগ্রি থাকবে তো, তার মানে এইটার মান যেহেতু 0, তার সাথে দু সাইডে যারা গুণ আছে সব কটা মিলিয়ে গুণফল কি হবে 0, অর্থাৎ অ্যান্সার হবে 0। আচ্ছা, বলেছে মিনিমাম ভ্যালু অফ সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটা, আচ্ছা মিনিমাম ভ্যালু মানে কি বোঝায়? সাপোজ ধরো একটা রাশি এ গ্রেটার ইকুয়ালস টু 5, অর্থাৎ কি এর মান 5 অথবা 5-এর চেয়ে বড়। তার মানে সবচেয়ে ভ্যালু কত, সবচেয়ে কম ভ্যালু কত সে অ্যাটেন্ড করতে পারে না 5। তুমি বাজারে গেলে বললে যে আলু ক টাকা করে, তোমাকে দোকানদার রিপ্লাই দিল মিনিমাম 9 টাকা। তাহলে মিনিমাম 9 টাকা বা তার চেয়েও বেশি আলুর দাম হতে পারে। তাহলে মিনিমামটা কোনটা না 9 টাকা, অর্থাৎ আলুর দাম কত 9 অথবা তার বেশি। তাহলে আমাকে এখানে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার ইকুয়ালস টু কিছু একটা সংখ্যা বার করতে হবে, সেই সংখ্যাটা হবে মিনিমাম ভ্যালু। কিভাবে করব না, সাইন থিটা প্লাস কস থিটা, দেখো তো এখানে যদি √2 নিয়ে নিই, তাহলে সাইন থিটা ইন্টু 1/√2 প্লাস কস থিটা ইন্টু 1/√2, এটা লিখতে পারি। √2 কেটে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তার √2 এখানে থাকলো, সাইন থিটা কস π/4 এটা লিখতে পারি, কস থিটা সাইন π/4 এইটা লিখতে পারি, অর্থাৎ সাইন থিটা প্লাস π/4 এইটা লিখতে পারি। এবার দেখো তো আমরা কি দেখেছিলাম, সাইন থিটা কস থিটা, থিটা মানে কি, থিটা মানে হাতি ঘোড়া পালকি যাই হোক না কেন, মোট কথা সেইটার উপর সাইন পড়ে যাওয়া মানেই তার ভ্যালু কোথা থেকে কতর মধ্যে থাকবে, 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে। অর্থাৎ সাইন ধরো হাতি, এটা কি আছে সাইন থিটা গ্রেটার ইকুয়ালস টু কি হবে -1, অর্থাৎ সাইন কোনো কিছুর একটার মান সেটা কি হবে মিনিমাম ভ্যালু হবে -1। তাহলে √2 সাইন থিটা প্লাস π/4 এটা কি হবে গ্রেটার ইকুয়ালস টু -√2, তার মানে মিনিমাম ভ্যালু হবে কত, মিনিমাম ভ্যালু হবে -√2, মিনিমাম ভ্যালু হচ্ছে -√2। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে আটেরটা, বলেছে tan থিটা ইকুয়ালস টু 2, tan থিটা ইকুয়ালস টু 2, তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু কত না, cos 2 থিটা আমরা কি জানি, cos 2 থিটা মানে আমরা জানি একটা সূত্র। আচ্ছা, tan থিটার মান দিয়ে দিয়েছে, cos 2 থিটার মান বার করতে বলছে, তাহলে আমরা সেই সূত্রটা ফলো করব যেখানে cos 2 থিটা আর tan থিটার মধ্যে সূত্র আছে, সেটা কি না 1 - tan স্কয়ার থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, এটা cos 2 থিটার সমান। তাহলে 1 - 2 স্কয়ার বাই 1 + 2 স্কয়ার, কারণ tan থিটার মান 2, তাহলে 1 - 4 ডিভাইডেড বাই 1 + 4, অর্থাৎ -3/5, অর্থাৎ কি আছে -3/5 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, cos sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2, দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা দেখে নাও। সাইন ইনভার্স প্লাস কজ ইনভার্স মানে হচ্ছে π/2, এখানে আমি ইচ্ছা করেই অ্যাঙ্গেলটা লিখছিলাম না, সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x,
সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। আচ্ছা, এটা মানে পাই বাই টু। একইভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স প্লাস কজেক ইনভার্স এক্স, এগুলো তো সব পাই বাই টু। তাহলে এখানে আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, সাইন ইনভার্স এক্স মানে কজেক ইনভার্স 1/x, কজ ইনভার্স এক্স মানে সেক ইনভার্স 1/x, বা সেক ইনভার্স এক্স যদি হয় তাহলে সেক ইনভার্স এক্স যদি হয় তাহলে কজ ইনভার্স কি হবে 1/x। উল্টোভাবে আমি এটাও বলতে পারি ট্যান ইনভার্স এক্স মানে কট ইনভার্স 1/x, এগুলোকেও আমি কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 1/x বলতে পারি। তাহলে দেখো সেক ইনভার্স 2 কে আমরা লিখতে পারি না কজ ইনভার্স 1/2। তাহলে সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ হয়ে গেল। আচ্ছা, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স মানে কত? পাই বাই টু। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স মানে কত? পাই বাই টু। তাহলে এটা এই ব্র্যাকেটের জিনিসটার মান এলো পাই বাই টু, কস পাই বাই টু মানে তো জিরো, তাহলে এটা ইকুয়ালস টু কি এলো? জিরো। নেক্সট একটা লিমিটের অঙ্ক আছে, নেক্সট অঙ্ক আছে লিমিটের। নেক্সট প্রবলেম অন লিমিট। 10-এর তো 10-এর বলছে লিমিট এক্সটেন্ডস টু 0 3x স্কয়ার মাইনাস 2x, এটা সমান কত? অ্যান্সার কি হবে? দেখো, লিমিট এক্সটেন্ডস টু 0, একটা করে x কেটে গেল, উপরে 1 নিচে 3x মাইনাস 2, তাহলে 1/3 ইন্টু 0 মাইনাস 2, তাহলে 0 মাইনাস 2 তাহলে মাইনাস হাফ। নেক্সট কোয়েশ্চেন, xi tan inverse root over 1 minus cos 2x by 1 plus cos 2x, এটার মান। y equals to এটা, then find dy dx, অর্থাৎ y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে। প্রথমেই বলি y equals to tan inverse, আচ্ছা তোমরা ট্রিগোনোমেট্রির সূত্র জানো তো, 1 minus cos 2x মানে কি হবে? 2 sin square x, আর 1 plus cos 2x মানে কি হবে? 2 cos square x। তার মানে tan inverse রুটের মধ্যে উপরে sin square x নিচে cos square x মানে tan square x, tan square x তার উপর রুট আছে মানে কি tan x থাকবে, তার মানে এটা tan inverse tan এটা উঠে গিয়ে কি হবে? শুধু x পড়ে থাকবে। অতএব y equals to x, তার মানে dy dx সমান কত? x এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ 1 কিভাবে হচ্ছে না, x টু দি পাওয়ার n, তার ডেরিভেটিভ কি হয়? n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 1 এর ডেরিভেটিভ কি হবে? 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, অর্থাৎ x টু দি পাওয়ার 0, সেটা মানে 1। এরপর 12 এর কোশ্চেনটা আমরা দেখে নিই, 12 দাগের কোশ্চেনটা আমরা সলভ করে নিই। y equals to tan inverse x whole square, এটা আছে, and dy dx equals to 2 tan inverse x into fx, তাহলে fx equals to কত? fx equals to কত? দেখো, dy dx, এইটা সামথিং হোল স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়? সামথিং হোল স্কোয়ারের ডেরিভেটিভ 2 ইন্টু সামথিং,
কিন্তু তারপর সেই সামথিংটা কি এক্স তো নয়, ট্যান ইনভার্স এক্স, তাহলে তার আবার আলাদা করে ডেরিভেটিভ কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হবে 2 ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এইটা এসছে, তার মানে 2 ট্যান ইনভার্স এক্স, এটার জায়গায় যদি এফএক্সটা লিখি তাহলে এফএক্স মানে কত 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আসছে ভেক্টরের কোশ্চেন। ভেক্টরের কোশ্চেন 12 দাগের কোশ্চেন না 13 দাগের কোশ্চেন, এটা 13 দাগের কোশ্চেন, এটা 12 দাগের ছিল। যাই হোক, তিনটে ভেক্টর দিয়েছে, কি কি -1 প্লাস 2j, তাহলে কেটা নেই যেহেতু সেটাকে আমরা 0 কে লিখবো, 3i minus 2j, এখানেও কে নেই, আর c equals to 5j। তোমাকে বলেছে a প্লাস b মাইনাস 2c, a প্লাস b মাইনাস 2c, 2c মানে কত, এটা 10, তার মানে a প্লাস b মাইনাস 2c মানে কি বোঝাচ্ছে, এইটা প্লাস এইটা মাইনাস এইটা, তাহলে -1 প্লাস 3 অর্থাৎ 2i, এইটার সঙ্গে এইটা 10j। আচ্ছা 1 মিনিট, এরকম তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, ঠিক আছে। a প্লাস b মাইনাস 2c ইকুয়ালস টু কি হবে, আমরা i j k এর বিষয়গুলোকে আমরা কমা কমা দিয়েও লিখতে পারি। দেখো, একটা ভেক্টর যদি এরকম থাকে xi প্লাস yj প্লাস zk, তো সেটাকে আমরা x y z এরকম কমা কমা দিয়েও লিখতে পারি। তো এখানে ফার্স্ট ভেক্টরটা দিয়েছে -1 2 0 প্লাস 3 minus 2 অর্থাৎ 3i minus 2j প্লাস k, আর এটা দিয়েছে 0 0 -2 into 0 0 5, অর্থাৎ সি ভেক্টরটা কত না 5k, সরি এখানে ভুল হয়েছে, 5j, তাহলে -1 প্লাস 3 -2 into 0, 2 -2 -2 গুণিত 5, 0, এটা তো 0ই হবে কারণ সব জায়গাতেই 0 আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা তো 0, এটা 0, এটা 2, এটা দাঁড়াচ্ছে -10, এটা 0, তাহলে মোট a প্লাস b মাইনাস 2c, অর্থাৎ এই যে ভেক্টরটা এই ভেক্টরটার লেন্থ কত না √2 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস 100 প্লাস 0, অর্থাৎ √104, √104 হবে এর অ্যান্সার, √104 হবে এর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন,
নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। বলেছে এ আর বি দুটো ভেক্টর, এই এ আর বি দুটো বিন্দু, এদের পজিশন ভেক্টর কি বলেছে? পজিশন ভেক্টর বলেছে i প্লাস 2j মাইনাস 3k, i প্লাস 2j মাইনাস 3k অর্থাৎ 1 2 মাইনাস 3। আরেকটার পজিশন ভেক্টর বলেছে 4i মাইনাস 5j প্লাস 6k, 4i মাইনাস 5j প্লাস 6k অর্থাৎ 4 মাইনাস 5 6। বলেছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং AB। আমরা কোনো একটা ভেক্টর তার ডিরেকশনে, ইউনিট ভেক্টর মানে কি জানি না, সেই ভেক্টরকে তার লেন্থ দিয়ে ভাগ করে দেব। তো এখানে কি করব, আমরা প্রথমে AB ভেক্টরটা বার করব। AB ভেক্টর মানে কি OB মাইনাস OA, অর্থাৎ ফার্স্ট B এর পজিশন ভেক্টর, দেন A এর পজিশন ভেক্টর, অর্থাৎ 4 মাইনাস 1 মাইনাস 5 মাইনাস 2 6 মাইনাস মাইনাসে প্লাস 3 অর্থাৎ 3 মাইনাস 7 9। এটা হলো, এই বরাবর আমি কি করব, ইউনিট ভেক্টরটা বার করব। এটা তো এক্স ভেক্টরটা বেরোলো, এবার আমি এক্স ভেক্টরের ডিরেকশনে লেন্থটা বার করব, তবে না সেইটা দিয়ে ভাগ করলে সেই ডিরেকশনে আমি ইউনিট ভেক্টর পাবো। অর্থাৎ এবি ভেক্টরের লেন্থ কত, 3 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার অর্থাৎ √9 প্লাস 49 প্লাস 81 কত হচ্ছে 50 50 8 5 13 150 আর 80 8 5 13 130 139 √139। তাহলে ইউনিট ভেক্টর কি হচ্ছে, ইউনিট ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে এক্স ভেক্টর, আর তার লেন্থ দিয়ে ভাগ করে দিলাম, এটা হবে অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, এটা XIV এর কোয়েশ্চেন ছিল, এটা XIV মানে 14 এর দাগের অঙ্ক ছিল। XB কি বলেছে দেখি, XB the angle between the vectors 2i plus 3j plus k, 2i plus 3j plus k মানে 1, 2i plus 3j plus k আর 2i minus j minus k, এদের মধ্যে অ্যাঙ্গেল বলেছে। তাহলে এদের মধ্যে ডট প্রোডাক্ট 0 হয় কিনা দেখি। আগে আমি মৌখিকভাবে দেখে নেব এদের ডট প্রোডাক্ট 0 হচ্ছে কিনা। যদি ডট প্রোডাক্ট 0 হয় তাহলে অ্যাঙ্গেল কত হবে, π/2, কারণ a ডট b মানে কি, আচ্ছা a ডট b এখান থেকে আমি লিখতে পারি cos θ = এইটা, তাহলে এটা সমান 0 হওয়া মানে কি θ সমান π/2। তাহলে a ডট b সমান 0 হলে cos θ সমান 0 আমি বলতে পারি। তাহলে এইটা কি হচ্ছে 2 × 2 প্লাস 3 × -1 প্লাস 1 × -1 অর্থাৎ 4 -3 -1 অর্থাৎ 0 আসছে। তাহলে ডট প্রোডাক্ট যেহেতু 0, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, π/2 অর্থাৎ 90 ডিগ্রি। তো দুইয়ের দাগের এই অবধি এই সব শর্ট কোশ্চেনগুলো ছিল, এই 15টা শর্ট কোশ্চেন দুইয়ের দাগের ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা আবার পরবর্তী এই পেপারের অর্থাৎ 2022 সালের ফার্স্ট সেম ডিপ্লোমা সেই সেমিস্টার কোয়েশ্চেনের পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তো আজকে এই অবধিই থাকলো। এই ওরিয়েন্টেড তোমরা আরও অন্যান্য টাইপের অঙ্ক বই থেকে প্র্যাকটিস করতে পারো, প্রবলেম হলে সেগুলো জানাবে। তো আজকে এই অবধিই থাক, টাটা, গুড বাই।